বড় তো সাপটা। বড় কুটুম সালাম দিচ্ছে, দেখো কি করছে। দাদিমা ভর্তি আছে নার্সিং হোমে, তো সেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে সকালবেলা রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। আমি জানি তোমরা আমাকে এইভাবে কখনো দেখো না, আজকে প্রথমবার দেখলে। তো হ্যাঁ, সকালবেলা উঠে ভাবলাম আজকে ওয়াজিয়ার খাবার বানানো থেকেই ভিডিওটা স্টার্ট করব। সকালবেলা আমার উঠে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওয়াজিয়া উঠেছে, ওর দাদুর সঙ্গে খেলা করছে। আমি ভাবলাম ততক্ষণ ওর খাবারটা বানিয়ে নিই, তো সেই জন্যই বানাতে আসলাম। আর ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, অনেকদিন তো ডেইলি ব্লগ ভালো করে শেয়ার করতে পারছি না, এবার থেকে করব। আর এমনি আমাদের মানে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কথা মানে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আমারও ওয়াজিয়ারও দুজনেরই ঠান্ডা লেগেছে। আর সারাদিন দেখতে থাকো ভিডিওটা, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো আশা করছি। চলো দেখতে থাকো। এখন সকালবেলা ওয়াজিয়ার জন্য বানাচ্ছি একটুখানি সুজি। সকালবেলাতে ও সুজিটা খেতেই বেশি পছন্দ করে, সেই জন্য চলো বানিয়ে। এই যে দেখো ওয়াজিয়া এসে গেছে। মামাম সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো তুমি। গুড মর্নিং বলো, একটু হেসে দাও, হেসে দাও। এখন ঘুম থেকে উঠেছে তো একটু আগেই মুডটা অফ আছে। ওর দাদু মানে বেসিক্যালি কি হয়েছে, কালকে রাতের বেলা আমার দাদি শাশুড়ি মানে দাদিমার একটুখানি পেটে যন্ত্রণা করছিল সন্ধ্যার দিকে। তো আমরা সবাই মিলে এর আগেও ভিডিওতে শেয়ার করেছি, বাপের বাড়ির ওখানে একটা বড় নার্সিংহোমে ভর্তি করেছিলাম, ওখানেই ডক্টর চেক আপ হতো। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো কল করে। তো ডক্টর বলে একটু ডিহাইড্রেশন প্রবলেম হয়ে গেছে, যেহেতু শীতকাল তো একটু শরীরটা গরম হয়ে যায় হয়তো, সেই জন্য স্যালাইন নিতে হবে, তাই রাতের বেলা ভর্তি করে নিয়েছিল ওখানে। তো এখন গেল আব্বু সকালবেলা দেখতে, আমরা বিকাল বেলার দিকে যাব। এখন সকালে যেহেতু একটু কাজ আছে, আর আজকে কাজের আপা উপরে একটু ক্লিন করছে, মা আবার সেখানে আছে, আর উপরটা পুরো মার্বেল তো, আর ওরা একটু বললাম যে ঠান্ডা লেগে গেছে, ওই জন্য আর উপরে দিলাম না। এখন ওকে আমি খাওয়াবো, মা আসুক তারপরেই খাওয়াবো, খাবারটা ঠান্ডা হোক তারপরেই খাওয়াবো। মামা তুমি খাবে তো? শোনো এদিকে শোনো, তোমার জন্য আজকে সুজি করেছি, খাবে খাবে? ও এখন দেখছে ওর যেটা ফেভারিট, তোমাদেরকে আগেও দেখিয়েছি, তো ওটাই দেখছে যে ও কোথায় পাবে চা ছ্যাঁকাটা, সেটার জন্যই ও আর কি বারবার করে এদিক ওদিক তাকাচ্ছে। রান্নাঘরে আসলে ওর এটাই কাজ, তাই তো মাম্মাম? এসো সরে এসো, চলো খেয়ে নাও। আজকের ওয়েদারটা একদম মেঘলা, বলেন ওই দেখেন খাবে না বলে পালাচ্ছে। চলে এসো তাড়াতাড়ি খেয়ে নাও, হাপি করতে হবে। এসো এসো, আমাদের বড় কুটুম সালাম দিচ্ছে। তোকে তো একবার সালাম দিল, তুই আবার? আব্বু গেছিল সকালবেলা, দেখ না খাবারটা এনে কখন থেকে চেষ্টা করছি, খাবে না। ওই দেখ, আজকে স্কুল নেই তোর? বসবো না আমি, ওই চাল কিনতে। ওয়াজিয়াকে তো খাওয়াতে গিয়ে ওয়াজিয়া খেলো না, আমি খেয়ে নিলাম। এখন ওয়াজিয়া দেখো কি করছে, দেখেছো? সর্দি হয়েছে তো একদম খেতে চাচ্ছে না। আমি খেয়ে নিলাম, আর বাটিটা নিয়ে এখন ওর কি অবস্থা করছে দেখো। আর এখানে এই যে কুকুরগুলো যে জ্বালাতন করে, ওই যে দেখো কালকে জানেন রাত্রেবেলা অনেকক্ষণ ডেকেছে ওয়াজিয়া, ওই জন্য উসপিস করছিল, যেরকম কুকুর ডাকছে সেরকম শিয়াল ডাকছে। কেন বলেন তো? হ্যাঁ, আমি ভাবছি চোর না কি, বাইরে কি চোর এলো? দেখো কি কাণ্ডটাই না করছে। আর আমাদের এই জায়গাটা আগে তোমরা দেখেছিলে অনেক গাছপালা সব ছিল, কিন্তু এখন দেখো পুরো ফাঁকা করে দিয়েছে একদম, ঠিক আছে? একদম ফাঁকা করে দিয়েছে। এই চল হ্যাপি করবি, চল চল। আজকের ওয়েদারটা এতটা খারাপ, কখন 12:30 বেজে গেছে বুঝতেই পারিনি। এখন যাবো ওয়াজিয়াকে গোসল করাবো, আমিও গোসল করব, ফারিয়া এসছে ওকেও গোসল করাবো। বিশাল বড় তো সাপটা, ওই দেখো দেখতে পাচ্ছ সাপ, দেখো। দুদিন পরেই ফারিয়ার বার্থডে, সেটা নিয়ে ও একটু চাপে আছে, ওর কি গিফট হবে না হবে সেটা নিয়ে ও একটু চাপে আছে, তাই না ফারিয়া? হ্যাঁ তুমি একটু চাপে আছো কেন? চাপ কেন? তাই আবার চলে যাচ্ছে। এই তোর তো গিফট অলরেডি পেয়ে গেছিস, হাড়ি কুড়ি সব পেয়ে গেছিস।
চলো হ্যাপি করে নাও। এই মেয়েটা দেখেছো কত বড় হয়ে গেছে, এখন একা একাই ভাত খেয়ে নেয়, তাই না মাম্মা? দাঁড়াও পানিটা দিই, তুমি খেতে থাকো, আমি পানি আনি। হ্যাঁ, এই দেখ কি করে রে, যা দিদিকে ভালোবাসে, ওরকম করছে। আচ্ছা চলো চলো ঘুমু করবো, চলো চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দুপুরের পরে তোমাদের সঙ্গে আর কিছুই তেমন শেয়ার করা হয়নি। তো দিদি এসেছিল দুপুরবেলা, একটুখানি রেস্ট করে তারপর দিদির সঙ্গে চলে আসলাম মায়েদের এখানে। তোমাদেরকে সকালেই বললাম যে এখানে দাদিমা ভর্তি আছে নার্সিং হোমে, তো সেই জন্য আজকে মনে হয় ডিসচার্জ হয়ে যাবে। তাই আমার শাশুড়িমা বললে একটু পরে আসছে, আমি দিদির সঙ্গে চলে আসলাম। একেবারে দেখি কখন মা আসে, তারপর একসঙ্গে যাব দাদিমার ওখানে। আর আপাতত মায়েদের এখানে আসলাম। আর ওয়াজিয়া তো ভিতরে এত দুষ্টুমি করছে, সেই জন্য আমি একটুখানি বাইরেই চলে আসলাম। চলো দেখাই নানিমার সঙ্গে কেমন দুষ্টুমিটা করছে, দেখাই তোমাদেরকে। কই সব কই দেখি। এই দেখো তিনজন মিলে এখন কি খেলছে দেখেছো, ব্ল্যাঙ্কেটের ভিতরে টুকি টুকি খেলা হচ্ছে। এই যে মামাম হবে না। আর এই যে দেখতে পাচ্ছ এই একটা গিফট, এটা কিন্তু ওয়াজিয়ার বড় মাম্মা ওয়াজিয়াকে দিয়েছে, এনে। আর এই যে একজন ওর নানিমার বাড়ি আসলেই কিন্তু তিনজন মিলে এরকম শুরু হয়ে যায় একদম। নানিমাও বেশ দুটো নাতনির সঙ্গে ভালোই খেলে এরকম। ওই যে দেখো টুকি টুকি খেলছে। চলে আসলাম নার্সিং হোমে, এখন ভিজিটিং আওয়ার শুরু হয়েছে। দাদিমাকে দেখে আসলাম, এসে এখন ডিসচার্জও হয়ে গেছে, এখন সব পেপারস রেডি করবে, ততক্ষণের জন্য আমরা বাইরে ওয়েট করছি। বেশ অনেকটা টাইম হলো বাড়িতে চলে এসেছি, আর দাদিমার ডিসচার্জও হয়ে গেছে। সন্ধ্যার টিফিনটা এখন করব এখানে। এই যে দেখো তাসলিমও চলে এসেছে, কিছুটা টাইম হলো। আর ওয়াজিয়া ঘুমাবে বলে কান্নাকাটি করছিল বলে আমরা একটুখানি আগেই চলে এসেছি। এখন চলো কি টিফিন করছি দেখাই, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। চলো আগে দেখি। এই যে দেখো মোগলাই প্লেটে প্লেটে নিয়ে নিয়েছি, আর এখানে এই যে ওয়াজিয়া একটুখানি ঘুমালো, ও ঘুমাবে বলে আমি চলে এসেছিলাম। এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে পাশে থেকো চ্যানেলের, আর আমাদের জন্য দোয়া করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।